এদিকে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বেশ অনেকটা ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারীর সঙ্গে দেখুন আমাদের একান্ত সাক্ষাৎকার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্র, যেটা অধিকারী পরিবারের দুর্গ নামে পরিচিত, সেই দুর্গ কিন্তু ভাঙতে পারল না তৃণমূল অর্থাৎ শাসক দল। জয়ের পথে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। সকাল থেকেই বিভিন্নভাবে যারা তৃণমূল কর্মী সমর্থকরা আছে তারা উল্লাস চালিয়ে যাচ্ছে, তারা নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তারাই জয়ী। তারা উল্লাস চালাতেই পারে, তাদের কোনো আমি অপরাধ দিচ্ছি না, তবে এটা একটা গেম প্ল্যানের বিষয় আছে। তাদের তো লোকজন ঘুরছে বাইরে গাড়ি করে, তমলুকও শুনলাম 2 গাড়ি ধরা পড়েছে, এখানেও ঘুরে বেড়াচ্ছে কী করে এ সমস্ত জিনিস বদমাইশি বুদ্ধি অ্যাপ্লাই করা যায়, তাতে কিছু লাভ হবে না। বলছি যে আপনি তৃণমূলের হয়ে চেয়ারম্যান হয়েছিলেন, এখন বিজেপির হয়ে সাংসদ। দেখুন, সেগুলো সব অতীত হয়ে গেছে। 2020 সালের 30শে ডিসেম্বর সব রকম সম্পর্ক চুকিয়ে দেওয়া হয়েছে এবং 1 জানুয়ারি 2021 আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। 2021-এর নির্বাচনে দক্ষিণ কাঁথির চিফ ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছি। তারপরে পার্টির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি। পার্টির 2টো টার্মে জিএস করেছে। তারপরে পার্টি যোগ্য মনে করেছে, এত বড় সম্মান দিয়েছে। মনোনয়ন প্রাপ্তিটাই তো ভারতীয় জনতা পার্টিতে বিরাট ব্যাপার। মনোনয়ন পেয়েছি, আজকে সকলের আশীর্বাদ নিয়ে জয়লাভ করতে চলেছি। সাংসদ হিসাবে কাঁথি লোকসভা কেন্দ্রে কোন কাজটাকে আমি প্রায়োরিটি দেবেন প্রথম? সমগ্র কাঁথিবাসীর উন্নয়নটাই প্রায়োরিটি এবং মোদিজির উন্নয়নের যজ্ঞে আমাদের বিকশিত ভারতের জয়যাত্রায় কাঁথিকে জয় সুনিশ্চিত। এবার কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ হতে চলেছেন সৌমেন্দু অধিকারী। সাংসদে গিয়ে তিনি কাঁথি লোকসভা কেন্দ্রের উন্নয়ন করবেন। কাঁথি থেকে ক্যামেরায় মধুর সঙ্গে সঞ্জীব দবে, NKTV বাংলা, পূর্ব মেদিনীপুর।